পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া শান্তি আলোচনা থেকে কোনো ইতিবাচক সমাধান না এলে ইরানে আবারও বিধ্বংসী হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইরানে আঘাত হানতে মার্কিন রণতরীগুলোকে অত্যাধুনিক সব মরণাস্ত্রে সজ্জিত করা হচ্ছে। বর্তমান সামরিক অবস্থানকে একটি রিসেট বা নতুন বিন্যাস হিসেবে বর্ণনা করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, একটি রিসেট প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। মার্কিন রণতরীগুলো এ পর্যন্ত তৈরি করা বিশ্বের সেরা সব গোলাবারুদ ও অস্ত্র দিয়ে বোঝাই করা হচ্ছে, যেগুলো আগের চেয়েও আরও বেশি উন্নত। চুক্তিতে পৌঁছাতে না পারলে এসব অস্ত্র অত্যন্ত কার্যকরভাবে প্রয়োগের হুঁশিয়ারি দেন ট্রাম্প। ইসলামাবাদের শান্তি আলোচনা সফল হবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আগামী 24 ঘন্টার মধ্যেই তা স্পষ্ট হবে। পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত হতে যাওয়া উচ্চ পর্যায়ের আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তার সঙ্গে রয়েছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জেরেড কুশনার। তবে আলোচনার আগে ট্রাম্পের এই হুমকি কূটনীতির টেবিলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।